আমরা জানি সেই সমুদ্রের উপকূলে সেডর হয়, নার্গিস হয়, মহাসেন হয়, এইরকম জলোচ্ছ্বাস আছে। একবার বন্যা হলো, আল্লামা সাঈদী ত্রাণ বিতরণ করার জন্য এলাকায় গেল। ডান দিকে মুসলমানদের বসতি, বাম দিকে হিন্দুদের বসতি। আল্লামা সাঈদীর সঙ্গীরা বললেন, হুজুর আগে মুসলমানদের খাবার দেই, তারপরে হিন্দুদের খাবার দেব। আল্লামা সাঈদী বললেন, না, আমি সবার এমপি, আগে বিধর্মীদের অধিকার কায়েম করতে চাই, মুসলমানদের পরে খাবার দেব, আগে হিন্দুদের খাবার দিতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী প্রমাণ করেছেন কিভাবে জনগণের খেদমত করতে হয়, জনগণের কাছে যেতে হয়। এই জন্য 3 নম্বর তিনি শ্রেষ্ঠ সফল সমাজসেবক, এবং 4 নম্বর তিনি তার যে বিদায় হয়েছে, তার বিদায়টা কি সফল ছিল না ব্যর্থ ছিল? তার বিদায়টা সফল। তাম পৃথিবীর মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে, তাম পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে। ওই জালেমের আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছে, কবর জিয়ারত বন্ধ করে দিয়েছে, এমনকি যেই হুজুরেরা দোয়া করেছে তাদের চাকরিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দেশের মানুষ আল্লামা সাঈদীকে ভোলেনি। আমারও হাজারো মা বোনেরা সারা দিন রোজা থেকে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে তার জন্য দোয়া করেছে। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী আওয়ামী লীগ দলের মারা যায়, মানুষ ইন্নালিল্লাহ তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বল না? অথচ আল্লামা সাঈদী মরে যাওয়ার পরে তাম পৃথিবী কেঁদেছে। এখানে শেষ নয়, আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কেঁদেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কেঁদেছে। এখন বলবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নেয়, তাদের বিদায় আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আমরা বাংলাদেশে দেখেছি আল্লামা সাঈদী বিদায় নেওয়ার, শহীদ হওয়ার পরবর্তী 24 ঘন্টা পুরো বাংলাদেশে ঝিরি 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 বৃষ্টি হয়েছে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আর 2 নম্বর, আল্লামা সাঈদীর বিদায়ে জমিন কেঁদেছে। আল্লামা সাঈদীর মৃত্যুর 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। তার মানে আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন আল্লাহর ওলি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। কিন্তু আজকের আলোচনার শেষ কথা, আল্লামা সাঈদীর আলোচনা শুনে আমরা কেঁদে ফেরি, আবেগ আপ্লুত হই, ভালোবাসা দেখাই, কিন্তু শুধু কান্না করলে হবে না। আল্লামা সাঈদীর সারা জীবনে 2টা স্বপ্ন ছিল। প্রথম নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিলে শাহাদাতের মৃত্যু দেবেন। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমরা জানি, আর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। তার 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আমার মৃত্যুর আগেও একটা বারের জন্য হলেও এই বাংলাদেশে আমি কোরআনের রাষ্ট্র দেখতে চাই। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? সুতরাং আল্লামা সাঈদীর ভালোবাসা মুখে মুখে দেখালে হবে না, শুধুমাত্র চোখের পানি ফেললে হবে না। সত্যিই যদি আল্লামা সাঈদীকে ভালোবেসে থাকেন, ওই আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এই বাংলাদেশটাকে কোরআনের রাষ্ট্র কায়েমে আমাদের কাজ করতে হবে। আমরা কি সবাই রাজি আছি? কোরআনের রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখো। তাহলে আলোচনার শেষ কথা, শুধুমাত্র ভালোবাসা দেখালে হবে না, আল্লামা সাঈদীর আদর্শ বাস্তবায়ন আমরা কাজ করবো, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, আমরা আল্লামা সাঈদীর সুরাত ধরেছি, কিন্তু সিরাত ধরতে পারি নাই। মানে আল্লামা সাঈদীর মতো টুপি লাগাই, চোখের মধ্যে চশমা, মুখের মধ্যে দাড়ি, সুরের টান, সব সুরাতে আল্লামা সাঈদী। কিন্তু আল্লামা সাঈদী যে আন্দোলন করেছে, ওই আন্দোলনের ধারটাও যাই না, সক্রিয় কর্মীও না, 20 টাকা ইয়ানতো দেয় না। ওয়াজ করতে যাই বলি কারা কারা জীবন দেবেন হাত তোলেন, অথচ ওর নিজে ইসলামী আন্দোলনের কর্মী না। কথা বল না কা? সুতরাং মাজলিসুল মুফাসসিরিনের সদস্য হিসেবে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা আল্লামা সাঈদীকে যেহেতু ভালোবাসি, তিনি যে আন্দোলনের কর্মী ছিল, আমাদেরকে সেই আন্দোলনের কর্মী হতে হবে। আমরা শুধু সুরাতে নয়, আল্লামা সাঈদীর সিরাত বাস্তবায়ন করতে চাই। আর আল্লামা সাঈদীর আদর্শের উপরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আজকের আলোচনা সার্থক হবে, আল্লামা সাঈদীর জন্য দোয়া করা সার্থক হবে। তাই আসুন না, আল্লামা সাঈদী কওমি আলিয়া সমস্ত ওলামায়ে কেরামদের ভালোবাসতেন। আমরা একতাবদ্ধভাবে দল মতের ঊর্ধ্বে উঠে, আরে ভাই দলাদলি মতামত মত পার্থক্য থাকবেই, সাহাবীদের জামানায় ছিল, বর্তমানেও আছে, কিয়ামতেও থাকবে। তবে ওয়ালা তাতাফাররাকু ফি
আন আকিমুদ্দিন, অন্তত দিন কায়েমের ব্যাপারে আমরা কোনো দলাদলি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জমিনে দিন কায়েমের সক্রিয় কর্মী হিসেবে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুটো কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।